ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে তোমার কাছে আরেকবার স্বাগত জানাও। মোর সংঘমিত্রা। আমার ঘরের কাজ চলছে কন্টিনিউ। আজকে মাটি তোলা হওয়া হচ্ছে। আজকে আমরা সারাদিন কি করলাম তোমার সাথে শেয়ার করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তাহলে আমার সাথে থাকো। আজকে সারাদিনের কাহিনী তোমরা দেখো। আজকে শিব পূজা, তো সকালের জন্য ঈশ্বরকে মঙ্গল কামনা করো। সবাই যাতে অনেক আনন্দে থাকে। ভালো কালি লাগে সময় পাং না, আজকে লাগাই লাগবে। মুই সকাল সকাল মেহেন্দিটা লাগাই দেন। সকাল সকাল বলতে এলা প্রায় 10টা বাজে। তো এলা লাগালে মোটামুটি 1টার সময় মই এটি করি পাম, ধুবার পাম। মাথা ঢাকিয়ে আজকে শীত ভুড়ে যাওয়া লাগবে বোধহয়। বাড়ির নিচে কারখানা আর ঢাং আওয়াজ আর সারাদিন সহ্য করি। তোমরা ভাবো আমার কত কষ্ট কানগুলার। পাশতে সতী মন্দির আর মুই মোর বরের অপেক্ষা করে ধরছো মেলা। মোর বরের সাথে আসিয়ে বেটু ঘরক টিউশন থেকে নিয়ে সোজা বাড়ি চলে যাবো। মেলা কি করেছে আজকে? শিরপুরে আসার পর থেকে বেটু ফুল দেখে দিচ্ছে যে কত ফুল আছে পূজার লাগবে। আমরা দুই স্বামী স্ত্রী গাউঠাও ধুইয়া পূজা সামগ্রী নিয়ে এলা মন্দির যাবার জন্য রেডি হচ্ছি। আজকের দিনও ছোট ননদ খুব মনে পড়ে হচ্ছে, কারণ উনি খুব নিষ্ঠা সহকারে শিব পূজা করে। আজকে উনি শ্বশুর বাড়িতে আছে, এই বছরে বিয়া হয়েছে। আজকে পাপ্পা আসবে নাকি মা? আজকে পাপ্পা আসবে নাকি? পাপ্পা না না, পাপ্পা আসার চেষ্টা করছে, মনে হয় না আসবে বলে। এখন অনেক গাড়ি লাগছে, আরেকটা 36 ইয়া দিয়ে দিয়েছে না দায়িত্ব। কাজের চাপত ছোট মাকেও ফোন করা হয় নাই। ছোট মাও আজকে আসিলেন না পূজা করিবার জন্য। মানে বাড়িটা ফাঁকা লাগি হচ্ছে। মজার বিষয় কি জানেন, মোর মাও কিন্তু মুখ শিখিয়ে দিছে যে তোর দুই বেটিক ছোট থেকে নিষ্ঠা সহকারে পূজা আচ্ছা শেখাবো, যাতে উমরা বড় হয়ে অনেক সংস্কারী হয় আর যাতে ভবিষ্যতে উমরা মনের মতো স্বামী পায়। মোক একদিন মাকে কয়, কি কয় দেখছিস তোর ননলা কি ভাল বর পাইছে, বরলা কত ভালো, জামাইগুলো কত ভালো। সত্যি কথা কইতে কি, মুইও কিন্তু ছোট থেকে শিব পূজা করছিলাম, তার জন্য সত্যি একটা ভালো বর পাচ্ছি আপাতত। এরপর যদি কাঞ্চন মল্লিকের নাহান করে চেঞ্জ হয়ে যায়, সেই গ্যারান্টি তো আর কাউ নিবের পাবে না, হ্যাঁ না? আর এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মুই ওই জল ঢালার পর ওই লুচি তরকারি খায় না। মানে আলসার হওয়ার পর থেকে মুই নির্জলা উপোস হওয়ার পাং না। এবার বাকুস করে খাইম পেট ভরিয়া। খাওয়া দাওয়ার পর খানিক রেস্ট করতে 4:30 বাজে গেছে। আর এই সময় মিস্ত্রির জন্য চা করি রেডি। আজকে একটা মজার ঘটনা হচ্ছে। সকালে ওনার বাবা ধাওয়া দেয়, পুতুক কয় আজকে যদি টিউশন না লিখিছিস তাহলে কিন্তু পিঠ আর হাতের যুদ্ধ হবে। এলা পুতুক ঠিক আছে বাবা, আমি হাত নেব আর তুমি পিঠ নিও। তারপর যে এমন হাসিল। আজকে মাটি তোলা হয়েছে। এই দেখো, এইটা মানে বাথরুমের জায়গাটা আর এই পাশে ডাইনিং রুমটা মানে কমপ্লিট হয় নাই। আরও মোটামুটি সাদা টলি মানে মাটি লাগবে, তো মাটির ব্যবস্থাও হবে এর মধ্যে। আর এই যে এই গাঁথনিগুলো দেখে যাচ্ছে না, এই গাঁথনিগুলোতে মোটামুটি অলরেডি 10,000 ইট শেষ হচ্ছে। তো আরও ইট আসবে রিসেন্ট। ধীরে ধীরে ঘরটা হোক, আমার ঘরটা। মানে মনটা এমন আনন্দিত আর কি কইম তোমার, সত্যি কথা। মানে কোনোদিন ভাবির পাং নাই যে আমরা যে পরিস্থিতিতে ছিলাম সেটা থেকে যে একটা বাড়ির স্বপ্ন দেখছি, এইটি বিরাট। মানে সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা ভাবি নাই। এইটা কুয়াটা, এটা ঢাকা আছে, কুয়াটা ত্রিপাল দিয়ে ঢাকা আছে। আর এইটা 3টা রিং লাগানোর কথা, মানে আরও রিং দিয়ে উঁচা করে কথা। তো রিং লাগাইলে খরচা বেশি পড়বে, তার থেকে যেহেতু আমার ইট আছে তাই ইট দিয়ে গাঁথি দিলে ভালো হয়। রিং লাগাইলে মোটামুটি 1500 টাকার মতো খরচা হবে। তো কী দরকার ফালতু পয়সা খরচা করে। আর এলা তো পয়সার অনেক দরকার, তোমরা জানেন। তো ইট যেহেতু আছে তো সেই ইট দিয়েই গাঁথি তুলবে আর কি কুয়াটা। তো যেহেতু ছোট ছাওয়া আছে বাড়ির, ছাওয়াও টুপলুং করে পড়িবে। আর সেদিন আরও কাণ্ড জানে না, এটি 2টা শিয়াল বসেছিল এটি সেদিন সন্ধ্যের সময়। মোর বর দেখছে, মানে ছাগল শিয়াল যদি পড়ে ভাবো তো কি অবস্থাটা হবে। তো এই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি, অল্প অল্প করে বড় হওয়া হচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা শিরপুরা থেকে চলে আসি। ও হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশত থাকো। মুই গেছুম দোকান এই জিনিসপত্র আনির। আজকে কি কয় আটা শেষ হয়েছে। আর এই দেখো বাড়ির সামনে মন্দির এত সুন্দর করে সাজানো হয়েছে। সকালে ঠাকুর মঙ্গল করুক।